কিছুদিন আগে আমরা দেখলাম মিরপুর স্টেডিয়ামে ক্রীড়া উপদেষ্টা আসিফ সাহেব গিয়েছেন এবং সেখানে সাডেনলি তামিম ইকবালেরও আগমন ঘটেছে। এরপরে আমরা কিছু মাধ্যমে শুনলাম তামিম ইকবাল নাকি জানতোই না যে সেখানে ক্রীড়া উপদেষ্টা সাহেব আসতেছেন। আনফর্চুনেটলি তাদের দেখা হয়ে গেছে এবং তামিম ইকবাল খুব আপ্যায়ন করে উপদেষ্টা সাহেবকে মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখিয়েছেন। আসলে তামিম ইকবাল সম্পর্কে কি বলবো, তিনি যে একজন সুইট ইমোশনাল ক্রিমিনাল সেটা আমরা এমনিতেই জানি। তিনি তার ক্যারিয়ারের শুরুতেই দিনের পর দিন ম্যাগি নুডলস রান্না করেছেন। গত বছর বিশ্বকাপে তিনি যে মায়া কান্নার নাটক করে অসুস্থতা সিন ক্রিয়েট করে বাংলাদেশ টিমকে যতখানি বাস দেওয়া দরকার ততখানি বাস তিনি একাই দিয়েছেন। এইবার তো এসেছেন বাপদাদা 14 গোষ্ঠী নিয়ে। সো আই থিঙ্ক সেখানে বেটার কিছু আশা করা পসিবল না। সাকিব আল হাসানকে অনেকেই গণহত্যাকারীদের দোসর বলছেন। যারা সাকিবকে গণহত্যাকারীদের দোসর বলছেন তাদের কাছে কিছু প্রশ্ন। 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে অ্যাকনলেজড হয়েও নীরব ভূমিকা পালন করা তৎকালীন একজন সেনা কর্মকর্তা কেন বঙ্গবন্ধু হত্যাকারী হিসেবে বিবেচিত হবেন না? সাকিব আল হাসান দোষী না জেনেও তাকে কি মার্ডার কেসের আসামি করা আইন এবং সংবিধানের কোন কোন ধারাকে অনুসরণ করে আমাকে একটু বলবেন? সাকিব আল হাসান ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশের কত শত অসহায় ক্রিকেটাররা ক্রিকেট খেলছেন সেটার হিসাব কি কারো কাছে জানা আছে? বি লেভেলের ক্রিকেটাররা ক্রিকেট খেলতে যাওয়ার সময় এসি বাস পায় না, হোটেলের রুম পায় না, আইস বাথ পায় না। এই সব নিয়ে বিসিবির সামনে দাঁড়িয়ে বিসিবির বিরোধিতা করেছিল কোন বাপের ছেলে? সাকিব যে শেয়ার মার্কেটের কেলেঙ্কারির সাথে জড়িত, এটার কোনো প্রুফ, এটার কোনো এভিডেন্স, এটার কোনো ফর্মাল এভিডেন্স কারো কাছে আছে? কেউ দেখাতে পেরেছে এখন পর্যন্ত? পারেনি তো। তাহলে কেন তাকে দোষারোপ করা হচ্ছে? সাকিব নাকি গণহত্যাকারীদের ব্যাপারে নিশ্চুপ ছিল। কিছু মগজ পাকনাদেরকে দেখলাম সাকিব আল হাসানের সাথে কিছু লাশ, কিছু যে হত্যা হলো, গণহত্যা হলো তার কিছু লাশের ছবি দিয়ে পোস্ট করছে। আচ্ছা, সাকিব যদি গণহত্যাকারীদের দোষর হয় তাহলে উপদেষ্টা সাহেবরা যারা আছেন, যারা ওই উপদেষ্টা চেয়ারে বসেছেন, তারা 2-1 জন ছাড়া আর কোন বাপের ছেলে এই গণহত্যার বিরুদ্ধে মুখ খুলেছিল? তাহলে যারা মুখ খোলেনি তারাও তো গণহত্যাকারীদের দোষর। তাদেরকে কেন উপদেষ্টা বানানো হলো? তারা কেন গণহত্যাকারীদের দোষর হিসেবে বিবেচিত হলো না? বিসিবির সভাপতি যেভাবে বোর্ডের দুর্বলতা প্রকাশ করেছেন তাতে তো একজন পুরুষ ঘরের বিছানায় থাকতে পারে না, তাহলে সে কিভাবে বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়? আসলে আপনারা নাটক করতে থাকেন, আপনাদের নাটক দেখতে ভালোই লাগে। আসলে আপনারা তো এখন গোয়িং ফরওয়ার্ড থিওরিতে আছেন, চালিয়ে যান, ব্যাপার না। তবে মনে রাখবেন, অপদার্থ সোনা হলেও মূল্যহীন।